a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস কত b টু দি পাওয়ার 4 সমান কত 21 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 7, যেখানে a ও b ধনাত্মক এবং a গ্রেটার দ্যান কত b, মানে b এর চেয়ে এর মানটা কি হবে বড় হবে। কত বলছি কি a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে ক দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস কত b টু দি পাওয়ার 4 সমান সমান কত। তাহলে এখানে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার মাইনাস কত a স্কয়ার b স্কয়ার সমান কত 21। তাহলে এই a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস কত b স্কয়ার, এখানে সূত্র আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab তার উপরে কত a স্কয়ার। এখন আমরা কি এই পুরোটাকে আমরা কি a মনে করব আর এটাকে আমরা কি b মনে করব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি যে a প্লাস কত b ইনটু a মাইনাস কত b সমান কত 21। তাহলে বা a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান সমান কত 21। তাহলে বা দেখো তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কত দেওয়া আছে 7। তাহলে 7 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 21। তাহলে বা a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান সমান 21 ডিভাইডেড কত 7, কারণ এখানে 7টা ছিল কি গুণ আকারে, তাহলে এই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান সমান কত হবে 3। এটা আমাদের অ্যানসার। তাহলে পরের অ্যানসার আমরা পাইলাম কত a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান সমান কত 3। তাহলে কোয়ার উত্তর আমাদের শেষ। এখন খতে বলছি কি প্রমাণ করো যে 8ab into a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 80। তাহলে এখানে আমরা খ নাম্বার আমরা কি করব যে দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 7। এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে এটাকে যদি আমরা এখন 1 নং সমীকরণ মনে করি, তারপরে এখন ক হতে পাই কি পাই a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 3। এটা হবে কি 2 নম্বর সমীকরণ। এখন 1 যোগ যদি আমরা 2 করি, যে সমীকরণ 1 যোগ কত 2, তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 7। 2 নম্বর কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 3। তাহলে যোগের সময় তো তোমরা জানো যে যোগের সময় চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে এখানে ab আর ab কি চলে যাবে, আর a স্কয়ার এর স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে কি হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার কে b স্কয়ার যোগ করলে কি হবে 2b স্কয়ার সমান সমান 7 আর 3 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত আমরা 10। তাহলে বা এই দুইটা থেকে আমরা কি করব 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 10। তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 10 ডিভাইডেড কত 2। তাহলে অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত পাবো 5। তাহলে a স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা পেলাম কত 5। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 5। তাহলে এখন আবার 1 বিয়োগ কত 2, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 7, a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 3। তাহলে যখন আমরা বিয়োগ করব তখন কি চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে প্লাস ছিল, এখানে কি হবে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে কি প্লাস, এখানে প্লাস আছে এখানে হবে কি মাইনাস,
3 এর আগে প্লাস আছে, তাহলে এখানে হবে কি মাইনাস। তাহলে এই মাইনাসটা কি মনে মনে ভাবতে হবে যে এই স্কোয়ারের সামনে আছে। তাহলে স্কোয়ার থেকে যদি আমরা স্কোয়ার যদি প্লাস স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত 0। অনুরূপ বি স্কোয়ারের আগে আছে প্লাস, বি স্কোয়ারের আগে আছে কি মাইনাস, তাহলে যোগ করলে পাবো কি আমরা 0। আর এই প্লাসটা কি হবে এখানে, তাহলে এই এবি এর আগে আছে প্লাস, এই এবি এর আগে আছে কি প্লাস, তাহলে এবি আর এবি যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 2ab। তাহলে সমান সমান এই মাইনাসটা 3 এর সামনে যাবে, তাহলে 7 এর আগে আছে প্লাস, 3 এর আগে আছে কি মাইনাস, তাহলে 7 এর মধ্যে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো কত 4। তাহলে অতএব ab সমান সমান কত 2। তাহলে ab এর মান আমরা পেলাম কত 2। এখন আমরা কি লিখব বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে, বাম পক্ষে 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে সমান সমান 8 ইনটু ab এর মান আমরা কত পাইছি 2, তাহলে এখানে 2 বসিয়ে দেব। আর স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত পাইছি আমরা এখানে 5, তাহলে ইনটু কত 5 সমান সমান 8 দুগুণ কত 16, 5 16 কত 80। তাহলে এখানে আমাদের ডান পাশে আছে কত 80, তাহলে সমান সমান কত ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত, তাহলে অতি সহজে আমরা কি খ এর অ্যানসারটা পেয়ে গেলাম। এখন গ বলছে কি এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে গ নাম্বার, গ এ ও বি এর মান, তাহলে গ তাহলে এ বির মান আমরা নির্ণয় করব কি খ হতে পাই, কি পাই খতে আমরা কি পাইছি যে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত পাইছি আমরা, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 5। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ ধরে নেব, সমীকরণ কত 1। তারপরে এবং এ বি সমান কত পাইছি আমরা 2, তাহলে এ বি সমান কত 2, এটাকে আমরা কি 2 নম্বর সমীকরণ ধরে নেব। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, এটা কি অনুসিদ্ধান্ত, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা আমরা কি জানি অনুসিদ্ধান্ত। এখন কি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বসে দেব, কত আছে 5 এর উপর a স্কয়ার মাইনাস 4, ab এর মান কত আছে 2, তাহলে 2 তার উপর কত স্কয়ার, তাহলে এখানে দেখো 5 5 কত 25 মাইনাস 2 2 কত 4 4 4 কত 16, তাহলে এখানে 25 থেকে যদি আমরা 16 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো কত 9, তাহলে 9 কে যদি আমরা ভাঙাই তাহলে 3 এর উপর কত স্কয়ার, তাহলে বা স্কয়ার মাইনাস বি স্কয়ার তার মানে হোল স্কয়ার, এন্ড স্কয়ার মানে বি স্কয়ার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার তার মানে কি হোল স্কয়ার, আর এই পাশে কি আছে 3 এর উপর কি স্কয়ার, তাহলে a স্কয়ার আর a স্কয়ার কি উঠে যাবে, অতএব a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত 3, তাহলে এটাকে আমরা মনে করব কি 3 নম্বর সমীকরণ। এখন আমাদের কি করব যে আমরা a ও b এর মান নির্ণয় করব, আমাদের চাইছে কি a ও b এর মান নির্ণয় করব। তাহলে এখন আমরা কি একে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার আর 2 আছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 1 যোগ যদি আমরা 2 করি, যে 1 যোগ কত 2, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কি যোগ করব, তাহলে 1 আছে কি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 5, 2 আছে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত 3, তাহলে যোগ করলে আমাদের কি বি চলে যাবে, তাহলে 2 স্কয়ার সমান সমান 5 আর 3 যোগ করলে কত 8, তাহলে বা স্কয়ার সমান কত 8 ডিভাইডেড কত 2, তাহলে বা স্কয়ার সমান কত 4, তাহলে বা স্কয়ার সমান কত 2 রুট কত স্কয়ার, অতএব a সমান কত 2, তাহলে আমরা এর মান কিন্তু এখানে পেয়ে গেছি যে এর মান কত 2। এখন আমাদের কি b এর মান বের করতে হবে, তাহলে a এর মান কি লিখবো আমরা, যে a এর মান কততে বসাবো আমরা, a এর মান 2 নং সমীকরণে বসাই, 2 নং
সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণ কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এর মান কত পাইছি আমরা? 2। তাহলে 2 তার উপর কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত? 3। তাহলে বা 2 গুণ কত? 4 বিয়োগ b স্কয়ার সমান কত? 3। তাহলে বা মাইনাস b স্কয়ার সমান কত? 3 মাইনাস কত? 4। তাহলে বা মাইনাস b স্কয়ার সমান মাইনাস 1। এই মাইনাস আর এই মাইনাস কি উঠে যাবে, অতএব b সমান কি হবে আমাদের? 1 হবে কি অ্যানসার। অতএব b সমান কত? 1। তাহলে a ও b এর মান হচ্ছে কত? এর মান হলো 2, b এর মান কত? 1। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।